রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শব্দ আমানু। আমরা এখন আছি সূরা মুনাফিকুনে। আমরা দুখানা আয়াত আগে পড়ব। ওয়াইদা জাআকাল মুনাফিকুন, যেহেতু তাৎপর্য রয়েছে এখানে, যখন আসবে তোমার কাছে বিশ্বাসঘাতকরা বা দুমুখী আচরণের লোকেরা। কালু, তারা বলবে, নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয়ই তুমি আল্লাহর রাসূল। ওয়া আল্লাহ, আর আল্লাহ, ইয়ালামু, জানেন, ইন্নাকা লা রাসূলুহু, নিঃসন্দেহে তুমি বার্তাবাহকই তার। লা রাসূলুহু, নিশ্চিত বার্তাবাহক তার। ওয়া আল্লাহ, এবং আল্লাহ, ইয়াশহাদু, সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চিত এই বিশ্বাসঘাতকরা মিথ্যাবাদী। হ্যাঁ, তাদের এই সাক্ষ্যটা মিথ্যা দিচ্ছে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতুন, এই যে তারা নাশহাদু বলছে আল্লাহর নামে, যে আপনি আল্লাহ রসুল বা তুমি আল্লাহ রসুল, এরা বানিয়ে নিয়েছে। আয়াত 2, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতুন, এরা বানিয়ে নিয়েছে তাদের শপথগুলোকে ঢাল, জুন্নাতান, একটা ঢাল। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এটা দিয়েই ফিরিয়ে রাখে তারা মানুষকে পথ হতে আল্লাহর। হ্যাঁ, ইন্নাহুম সাআ, নিঃসন্দেহে তারা নিকৃষ্ট সেই সব, মা কানু ইয়ামালুন, ইয়ামালুন, যা এখন এ পর্যন্ত তারা করে আসছে বা করছে। যালিকা, ওইটা, বেআন্নাহুম, এই কারণে যে তারা, আমানু, বিশ্বাস এনেছে, সুম্মা কাফারু, তারপর অস্বীকার করেছে। ওই সেই সূরা ইসের মতো আর কি, আনামের মতো, কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা। তো এরা বিশ্বাস এনেছিল, তারপর প্রত্যাখ্যান করেছে। ওয়াফা তুবিআ আলা কুলুবিহিম, তুবিআ আলা কুলুবিহিম, এই তুমি এটা দেখে রাখো, এই যে সেই দিন যে লোকটা এলো, কথা বলছে, এসেই বললো আমি টাইটেল পাস করছি এবং ইংরেজি যে, হ্যাঁ, ব্যাপারটা বুঝে নাও যে আমাদেরকে যে নীতি নির্ধারণী আল্লাহ শেখাচ্ছেন, তুমি নিজে যদি তোমার চিন্তা ভাবনাকে সেই নীতির উপরে না দাঁড় করাতে পারো, তাহলে তুমি মানুষ চিনবা কিভাবে? তোমাকে তো মানুষ চিনতে হবে। এই কারণে যে তুমি পথে ঘাটে, এখন মেছো বাজারে মাছ বেচা কেনা হচ্ছে, সেখানে তুমি যাবা কোরআন শোনাতে? খেয়াল করো, একটা বাজারের মধ্যে তুমি ঢুকবে, ভাই আমি এখন কোরআন শোনাইতে আসছি, শুনবেন? মানে তোমাকে সেই মানুষগুলোর অবস্থা দেখতে হবে, কখন বলা যাবে, কাকে বলা যাবে, কিভাবে বললে, কোনখান থেকে বললে সে শুনবে, এই সমস্ত দেখে শুনে তোমাকে বলতে হবে। কথা বুঝছো তো? এখন এইটা যেমন রাসূলকে আল্লাহ বলে দিচ্ছেন, যখন মুনাফিকরা আসে, এসেই বলবে আমরা সাক্ষী দিচ্ছি আপনি বা তুমি আল্লাহ রাসূল। বোঝা যাবে। আচ্ছা, তাহলে এখন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, মানে ওদের এই যে অবস্থায় যে দুমুখ কথা বলে, মানুষকে ফিরিয়ে ঢাল বানায়া
ওদের শপথগুলোকে আল্লাহর কসম খোদার কসম বলে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। কেন এটা? এটা এই কারণে যে ওরা বিশ্বাস এনেছিল, তারপর ওরা অস্বীকার করেছে, থাকেনি বিশ্বাসের উপরে। তো আমাদের উপরে এইরকম আমাদের মধ্যে কত লোক আছে বিশ্বাসে এসেছে, আমাদের এই কোরআনে কত হাজারো লোক আছে বলো এই আমাদের এই হলে, আর কত হাজারো লোক এখান থেকে চলে গেছে। কি বলো, অগণিত লোক এখানে এসেছে, আমি তো কথাটা বুঝছি, এবং তারা চলে গেছে, খুব লাফালাফি, শুনবো এটা করব সেটা করব, নাই কদিন পরে। তো এতে করে যে অদৃশ্য জগতে যেই মানে তোমার বিষয়টা ঘটে যায়, কাণ্ডটা ঘটে যায়, সেটা তো আর আমরাও জানি না, আর যারা চলে যায় তারাও জানে না। এরপর যে কোনো আগ্রহ বোধ করে না তারা কোরআনের প্রতি। যেমন আমরা একটু কোরআন শুনেছি, আমি আমার ব্যক্তিগত বলতে পারি, তার জন্য পাগল হয়ে গেছি যে কোরআন এইভাবে শেখা যায় কিভাবে, বলা যায় কিভাবে, বোঝা যায় কিভাবে। তো আল্লাহ তাআলা আমাদের জায়গায় এখানে রেখে দিয়েছেন। তো তারা তো সেই রকমই যে আরও বুঝতে চাই, আরও বুঝতে চাই, আরও বুঝতে চাই, আগ্রহ দিন দিন বাড়ছে। লক্ষ্য করার মতো বিষয় হলো, তাহলে এখন 2-4-6 মাস, 1 বছর 2 বছর থেকে যারা চলে গেল, কি হলো তাদের ব্যাপারে? তো যারা রসুলের কাছে এসে সাক্ষী দিচ্ছে যে আপনি আল্লাহ রসুল, আমাকেও এরকম অনেকেই অনেক কিছু বলে, কিন্তু আমি কোনো মন্তব্য করি না যে ভাই আলহামদুলিল্লাহ আপনি কোরআন পড়েন, আমরা কোরআন পড়ি, আমরা এমন কোনো কিছু হয়ে যায়নি, আমরা শুধু পড়ি 10 ভাই মিলে এখানে, এবং বুঝতে চেষ্টা করি আল্লাহর কাছ থেকে। তো এইটা যালিকা বিআন্নাহুম আমানু, তারা বিশ্বাস এনেছিল, সুম্মা কাফারু, তারপর তারা অগ্রাহ্য করেছে। এই অগ্রাহ্য করাতে কি হয়েছে? ফাতুবিআ আলা কুলুবিহিম, তাহলে এখন তুবিআ, তারপর তাদের মোহর হয়ে গেছে, সিলমোহর করে দেওয়া হয়েছে তাদের অন্তরের উপর। ফাহুম লা ইয়াফকাহুন, এ কারণে তারা এই যে বিশ্বাস এনেছিল, এরপরে আবার বিশ্বাসকে অস্বীকার করছে, বা একটা মাঝখানে অবস্থায় এখন দোদেল বান্দা হয়ে গেছে, এই ব্যাপারগুলো তারা বুঝতেও পারে না। ঠিক এখানে তোমার ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, 7-8 সূরা বাকারা, এই একই কথা এখানে। তো যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, এই কারণে তারা এখন কিছু বুঝতেই পারে না। হলো এখন ওয়াইদা রাআইতাহুম, এখন রাসূলকে বলছেন, আমাদেরকে বলছেন, যখন তুমি দেখবে তাদেরকে, এখন তো পাঠককে বলছেন আল্লাহ, আমরা যারা কোরআন পড়ছি তাকেই বলছেন আল্লাহ, এবং যখন দেখবে তুমি তাদেরকে, তুজিবুকা আজসামুহুম, আকারে অবাক করে দেবে তাদের দেহ এবং ভাবসাব, জিসিম তাদের একদম বাহ্যিক অবয়ব, টুপি দাড়ি, কথা বুঝছো, সেই 12 তলা টুপি, 10 তলা জামা, ইত্যাদি ইত্যাদি, কস্টিউম যেটা। তাহলে এরপর দেখো, শুধু কাপড়ে চোপড়ে তাদেরকে দেখলে তাদের যে মূর্তিটা তুমি দেখবা তোমাকে মুগ্ধ করে দেবে। রাসূলকে আল্লাহ বলছেন বা আপনাকে বলছেন, ওয়াইনি ইয়াকুলু, এবং যখন তারা বলবে, তাসমাউ লে কাউলিহিম, লে কাউলিহিম, তুমি শুনতে বাধ্য হবে তাদের কথা। ওই যে যুখরুফাল কাউল, কান, কথা বুঝছো, মানে টাসকি লেগে যাবে তাদের কথা শুনে তোমার। হ্যাঁ, কান্নাহুম খুশুবুন মুসান্নাদা, এইটা বোঝো, এইটা রাসূলকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, এগুলো এমন যেন হেলান দেওয়া কিছু কাঠের খুঁটি দেয়ালের সাথে। মানে মনে করো খুঁটি দেওয়ার জন্য তুমি এনেছো, এনে তুমি একটা দেয়ালের সাথে ঠ্যাস দিয়ে রেখেছো, হ্যাঁ, এগুলো নিজের পায়ে এখনো দাঁড়ানো না। এই খুঁটি, যে খুঁটি তুমি ঘরের ভার বহন করবে, সেটা এখনো হয়নি।
খুঁটি এনেছো, হেলান দিয়ে রেখেছো। তো এই লোকগুলো সেই রকম ভিত্তিহীন কিছু খুঁটির মতো। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা মনে করে প্রতিটি চিৎকার তাদের বিরুদ্ধে। কথা বুঝছো? ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, মানে যে কোনো শব্দ, যে কোনো চিৎকার মনে হয় তাদের বিরুদ্ধে করা হচ্ছে। সবসময় মনের মধ্যে, যে আমরা বলি চোরের মন পুলিশ পুলিশ। হুমুল আদুউ, ওরা একেবারে নিশ্চিত শত্রু। ফাহজারহুম, অতএব সাবধান থাকবে তাদের ব্যাপারে। বলো। কাতালাহুমুল্লাহ, ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাদেরকে আল্লাহ। আন্না ইউফাকুন, কিভাবে এই ধোকাটা তারা খেয়েছে, কোন উল্টো দিকে লইয়া যাওয়া হইতেছে। আন্না ইউফাকুন মানে এই যে ফিরে গেল তারা, কি কারণে তারা ফিরে যাচ্ছে। এখানে আল্লাহ রসুল সামনে, যেখানে শোনা যাচ্ছে এখনো ওয়ামাইয়া তাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম ওয়া কাইফা তাকফুরুন, তাই না? তাকফুরুনা বিল্লাহ, তাই না? বা কুনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলিহি, সূরা আল ইমরান আয়াত 101 বা 2। 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আন যিকরিল্লাহ। হ্যাঁ, যেন মানে এইটা আমরা নেব, ওই যে যিকরিল্লাহ। এখন এটা যদি আমরা যিকরিল্লাহ বলতে আল্লাহু আল্লাহ, এটা তো আমরা এখন বুঝি যে এটা নয়। হ্যাঁ, ওহে যারা বিশ্বাস এনেছো, তোমাদেরকে যেন উদাসীন করে না দিতে পারে সহায় সম্পদ তোমাদের, আর না সন্তান সন্ততি তোমাদের। আন যিকরিল্লাহ, হ্যাঁ, পাঠ্য হতে আল্লাহ। আমরা এখানে সূরা মুজাম্মিলের ইয়াটা রেখে নাও, সূরা মুজাম্মিলের আয়াত 20 রেফার করছি আমরা। যা কিছুই করো না কেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, পড়ো, কিছু না কিছু হলেও পড়ো এখান থেকে। জিকিরের রেফারেন্স আমরা আরেকটা দিতে পারি, যে সূরা সুয়াদের একদম প্রথম আয়াত, সুয়াদ ও আল কোরআন জি যিকর। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা, খেয়াল করো, তাহলে এটা করার কাজ, যিকরিল্লাহ করার কাজ, এইটা বুঝতে হবে আমাদেরকে। আর যেই করবে এটা, ফাউলাইকা হুমুল খাসিরুন, হবে ওই রকম যারা তারা হারাবে সব, ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, এই যে যেটা আবারও স্মরণ করিয়ে দিই, এই যে বিশ্বাসীদেরকে ডেকে ডেকে কথা বলা, হ্যাঁ, তাহলে মুনাফিকুনের 9 আমরা পড়েছি, পড়লাম। তাগাবুন 64 12 আনো নাই তো।
64 14 বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তারা যারা বিশ্বাস এনেছো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন লাকুম, আদুউন লাকুম, নিঃসন্দেহে আছে তোমাদের স্ত্রীদের মধ্যে এবং তোমাদের সন্তানদের মধ্যে শত্রু তোমাদের জন্য, বা কার্যত আছে তোমাদের স্ত্রীদের মধ্যে এবং তোমাদের সন্তানদের মধ্যে শত্রু যারা তোমাদের, ফাহজারুহুম, অতএব সাবধান থাকো তাদের থেকে বা ভয় করবে তাদেরকে। হ্যাঁ ঠিক একই কথা মনে হয় যে মুনাফিকদের ব্যাপারেও বলছে। হ্যাঁ হ্যাঁ ওয়াইন তাফু, তবে তবে যদি এ দায় তুলে নাও, অর্থাৎ কেন আমার ছেলে আমার প্রতি আকর্ষিত নয়, কেন আমার ছেলে আমি কোরআন পড়ি আমার প্রতি আগ্রহী নয়, কেন আমার স্ত্রী আগ্রহী নয়, তাই না? সেখানে তুমি যদি আল্লাহর কাছে উত্তীর্ণ হও, বিষয়টা লক্ষ্য করার বিষয় হলো এই যে আল্লাহর কাছে যদি উত্তীর্ণ হও যে না আল্লাহ তোমাকে বিশ্বাসী হিসেবে গণ্য করেন, তাহলে তখন তুমি বুঝতে পারবা তাদের বিরোধিতা, তাদের অপছন্দ, যে তারা তোমাকে সহ্য করবে না। বোঝা গেল? তো আদুউন লাকুম, শত্রু তোমাদের জন্য। কোন অর্থে শত্রু? মানে তুমি যে কাজটা করো সেই অর্থে শত্রু। তাহলে এখন তুমি কি করবা? তুমি এ দায় তুলে নাও। দায় তুলে নাও বলতে তুমি মার্জনা করে দাও, অর্থাৎ তোমার কিছু করার নেই। এরা হয়তো জন্মগতভাবেই এরা এরকম নয়। এখন স্ত্রীদের ক্ষেত্রে যেমন সূরা বাকারায় বলেছে, যদি এরকম না মেলে, যেটা তোমার যদি আশঙ্কা হয় যে আল্লাহর সংসার বা আল্লাহর চৌহদ্দি এখানে এর সাথে হবে না, তাহলে মুরব্বীদেরকে সঙ্গে নিয়ে তুমি তালাক চেয়ে নাও, বিচ্ছিন্ন হয়ে যাও, আলাদা হয়ে যাও। মানে কতখানি চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন যে জীবন তো ছোট্ট, এই পরীক্ষার সময়টাতে এত সময় কোথায়? তোমার কাছে যদি মনে হয় এবং উভয় যদি এই মতে একমত হও যে না তুমি আমি মিলে এখানে আল্লাহর চৌহদ্দি হচ্ছে না, তোমার বিশ্বাস এইরকম আমার বিশ্বাস এইরকম, তাহলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে তোমরা আলাদা হয়ে যাও। এই হলো প্রথম তালাকের মাসলা, তাই না? সূরা বাকারা 222। আর এখানে যেটা বলেছে যে তোমাদের স্ত্রীদের মধ্যে সন্তানদের মধ্যে শত্রু আছে যারা তোমাদের জন্য। শত্রু কি অর্থে? স্ত্রী আবার শত্রু হয় কিভাবে? শত্রু হয় আদর্শের দিক থেকে, কিতাবের দিক থেকে। সন্তান আমি মানি, নূহের ছেলে মানিনি, তো এটা তোমাদের মধ্যেও এটা হতে পারে বা থাকতে পারে। সাবধান থেকো তাদের ব্যাপারে, অথবা ভয় পাবা তাদের ব্যাপারে। ওয়াইন তাআফু, যদি তাদেরকে মার্জনা করো, ওয়া তাসফাহু, এবং এই ব্যাপারটা অর্থাৎ তারা যে শত্রু তোমাদের, এইটা তাদেরকে বুঝতে না দাও। পৃষ্ঠা উল্টে রাখো। ওয়া তাগফিরু, এবং তোমার পক্ষ থেকে ক্ষমা করে দাও। আমার কিছু করার নেই, আমার কোনো অনুযোগ নেই, কোনো অভিযোগ নেই তোমাদের বিরুদ্ধে। আল্লাহ হেদায়েত দেন নেই তাই পাওনি, আল্লাহর কাছে চাও নেই তাই পাওনি। কথাটা বুঝো। এইখানে এসে পরিবারের প্রত্যেকটা সদস্যও আলাদা আলাদা হয়ে যায় আল্লাহর কাছে। কারণ আমরা সূরা ফুরকানে দেখেছি যে বিশ্বাসীদের প্রার্থনা যে আমাদেরকে তুমি বানাও, কি রব্বানা না হাবলানা, আরে ওইটা ইন্না লিল্লাহ, রব্বানা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাহলে সন্তান, স্ত্রী যদি সন্তান হয় আর যদি বিশ্বাসী মুত্তাকি হয়, তোমাকে ভয় পায়, তাহলে তাদের ইমাম বানিও, তাদের মানে আমাকে নেতা বানিও, পরিচালক বানিও। তো এখানে বলছে যে শত্রু আছে তোমাদের, এবং তারপর শত্রু তুমি চিনতেও পারছো, তোমার স্ত্রী তোমার শত্রু, সন্তানরা বা সন্তানের মধ্যে কেউ একজন শত্রু, বা স্ত্রী 2-3 জনের মধ্যে একজন শত্রু, এরকম। কিন্তু তুমি যদি তার বেলায়, তাহলে কি হলো, স্ত্রী আছে থাকুক, নূহের স্ত্রী ছিল, লূতের স্ত্রী ছিল, সময়কালে তারা তার সঙ্গে হয়নি, প্রমাণ হয়ে যাবে সময়কালে। হ্যাঁ, তাহলে এখানে ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম, তোমরা এটা করবা কেন, যে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি পরম দয়ালু। কারণ যেহেতু তোমরা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা তো বিশ্বাসী। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, বিশ্বাসীদেরকে আল্লাহ জ্ঞান দিচ্ছেন, জানান দিচ্ছেন যে দেখো, আর কিছু নয়, সহায় সম্পদ তোমাদের এবং সন্তান সন্ততি তোমাদের একটা পরীক্ষা, একটা ঝামেলা, তাই না? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা। বা আমরা কথা বুঝছো, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, এবং আল্লাহ তার কাছেই রয়েছে পুরস্কার বিরাট। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, অতএব ভয় করো তোমরা আল্লাহকে, বা তোমরা অসন্তুষ্টি থেকে রক্ষা করো নিজেদেরকে আল্লাহর, মা ইস্তাতাতু, যতটা যা তোমরা পারো, যতটা তোমরা সক্ষম হও, মানে চেষ্টার একেবারে শেষ সীমায় তোমাদেরকে চলে যেতে হবে। ওয়াসমাউ, এবং শোনো। তাহলে শোনার একটা বরকত যে আছে, এর কোনো মানে বিকল্প নাই। কারণ আমরা তোমাকে বলেছি, দেখো, মুখ একটা, চোখ দুটো, কান দুটো, কান দিয়ে শোনা ছাড়া আর কিছু যায় না, মুখ দিয়ে অনেক কিছু করা যায়। বলছি, চোখ দিয়ে একটা দুটো আইটেম, চোখ টিপ দেওয়া যায়, আর কি করা যায়? হ্যাঁ, ভালো মন্দ দেখা যায়, কিন্তু না, বলছি যে চোখ দিয়ে দেখা যায়, ওয়ান সাইডেড, শুধু গেটিং ইন আমি বলছি। কান দিয়েও শুধু শোনা যায়, কানের কোনো অভিব্যক্তি নাই, চোখেরও যেমন চোখের ভাষা আছে, কিন্তু কানের কোনো ভাষা নেই, কান শুধু জমা রাখে। এবং এইটা কোরআনের ব্যাপারে, তোমাদের সকলের ব্যাপারে, যত শুনবা, যত মানে একদম ভরে যাবা রীতিমতো। তাহলে ওই যে কি জানি আপলোড করে ভিতরে, না ডাউনলোড করে, কি জানো, আপলোড করে। তাহলে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু, এবং ব্যয় করো, খায়রান লিআনফুসিকুম, কথা বুঝছো? এবং এখানে আমরা একটু ঘুরিয়ে তর্জমা করি, শোনো এবং আতিউ, এবং সে অনুযায়ী মেনে চলো, ওয়া আনফিকু, এবং অন্যকেও সেটা দাও। আনফিকু পাওয়া গেল, আনুগত্য মানে সেটা মেনে চলো এবং অন্যকেও সেটা দাও, খায়রান লিআনফুসিকুম। দেখো, বহু বচনে কিন্তু সব, একটা সম্পদ হবে তোমাদের নিজেদের জন্য। এরপরে একটা মন্তব্য, ওয়ামান ইউকা শুহা নাফসিহি, যাকে উদ্ধার করা হলো সংকীর্ণতা অন্তরের থেকে অন্তরের, তার প্রবৃত্তির। ইউকা শুহা নাফসিহি, যাকে রক্ষা করা হলো সংকীর্ণতা থেকে তার প্রবৃত্তির।
প্রবৃত্তির সম্পূর্ণ সংকীর্ণতা খালি দুনিয়া চায়। প্রবৃত্তি যা করে, যা চায় তাই করি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। ক্ষুধা লাগছে, পায়খানা করতে যাব, পেশাব করতে যাব, ছবি দেখতে যাব, ইয়া দেখতে যাব, ব্যবসা করতে যাব, সারাদিনে তো তোমায় বলতেই থাকে নফস। ফা উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে এই যে নফসের সংকীর্ণতা, মনের সংকীর্ণতা, যে যেভাবেই বোঝো না কেন, প্রবৃত্তির সংকীর্ণতা, এই সংকীর্ণতা থেকে যদি আল্লাহ উদ্ধার করেন তবে উদ্ধার পাওয়া যায়, নিজ চেষ্টায় পাওয়া যায় না। এই জন্যেই বলছেন যে তোমার ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু, মানে ইফ ইউ আর ইন এ প্র্যাকটিস, কেবল তবেই তোমাকে সংকীর্ণতা থেকে আল্লাহ মুক্তি দেবেন, আর নাহলে দেহ তোমাকে জ্বালায় মারবে। কিভাবে করব, কেমনে করব, এই কাজ সেই কাজ ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ। তালাক 10। সূরা তালাকের একখানা আয়াত, মানে আমার খুবই প্রিয় 2 এবং 3, বিশেষ একটি কারণে আমরা এই প্রসঙ্গে যখন তালাকে এসেছি একটু পড়ে শোনাই। আচ্ছা, এখানে তালাক সম্পর্কে বলা হয়েছে ফাইদা বালাগনা আজালাহুন্না, যখন তারা পৌঁছে যাবে তাদের মেয়াদের শেষে, ফাআমসিকুহুন্না বিমারুফিন আও ফারিকুহুন্না বিমারুফিন, ধরে রাখলে তাদেরকে সম্মানজনকভাবে এবং বিদায় করলেও তাদেরকে সম্মানজনকভাবে। ওয়া আশহিদু যাওয়া আদলিন মিনকুম, এবং সাক্ষী রাখবে তোমরা অধিকারী যারা ন্যায়পরতার তোমাদের মধ্যে। ওয়া আকিমু আশ-শাহাদাতা লিল্লাহ, এবং তোমরা এখানে দাঁড় করাবে সাক্ষী আল্লাহর জন্য। হ্যাঁ, তার মানে যেন কিয়ামতের দিন বলতে পারে যে এই 2 ভাই বা আমার এই 2 গুরুজন আমাদের ওই ঘটনার সাক্ষী ছিল। যালিকুম ইউআযু বিহি, হ্যাঁ, এই তোমাদের জন্য ওয়াজ করা হচ্ছে এই ব্যাপারে, অর্থাৎ উপদেশ দেওয়া হচ্ছে তালাকের ব্যাপারে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে হবে বিশ্বাসী আল্লাহতে এবং পরকালে। এবার আসো, মানে যে কারণে আয়াতখানা তেলাওয়াত করলাম, ওয়ামান ইয়াত, ওখানে যেমন ওয়ামান ইয়াত্তাকি, তাই ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এখানে এরকম ছোট্ট একটা কথা আছে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ। এই পুরো তালাকের প্রসঙ্গে, পুরো তালাকের বিষয়টাতে যে ভয় করবে আল্লাহকে, ইয়াজআল লাহু মাখরাজান, অর্থাৎ স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে যাওয়া, আলাদা বা স্ত্রীকে আলাদা করে দেওয়া, কাজটা যেভাবেই হোক না কেন, এখানে সর্বৈব সে সবসময় মনে রেখেছে আল্লাহর সন্তুষ্টি, যে কোন আচরণটাতে, কোন কাজটাতে, কোন বিষয়টাতে আল্লাহ সন্তুষ্টি হতে পারে। এখন যদি এই হয় তাহলে এও স্ত্রী হারালো আর ও স্বামী হারালো না? তো জীবনের ক্ষেত্রে দুটোই একটা মহা সংকট। তো আল্লাহ বলছেন বেরিয়ে যাওয়ার একটা পথ আমি করে দেব। তো এই যে কোনো সংকট থেকে আমার এই কথাটা, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আমরা যারা দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে আমরা বিভিন্ন সংকটের মোকাবেলা করি, তারা আমরা নিজেদের বেলায় কথাটা অ্যাপ্লাই করতে পারি। কারণ ওয়া ইয়ারযুকুহু, এখন জীবনের জন্য যা প্রয়োজন তার, এখানে রিজিক বলতে আমি খাবার দাবার বলবো না,
এবং জীবনের আয়োজন দেবেন তাকে মিন হাইসু, মিন হাইসু এমন এক অবস্থান থেকে লা ইয়াহতাসিব, লা ইয়াহতাসিব, সে ধারণাও করতে পারবে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি একেবারে নিত্যকার জীবনে অভ্যস্ত হয়ে গেছি। এই বিষয়টার ভিতরে এই বিষয় আয়াতটা দেখো, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যে ভরসা করবে আল্লাহর উপরে, ফাহুয়া হাসবুহু, তাহলে তিনি তো যথেষ্ট তার জন্য। বাস্তবতা কোরআনের কোথায়? ইন্নাল্লাহা বালিগু আমরিহি, এই একটা ব্যাপার, এই একটা দেখো, কার্যত আল্লাহ পূর্ণতায় পৌঁছানো তার কাজে, তার যে কোনো কাজে পৌঁছানো, বালিগু পূর্ণতায় পৌঁছানো, আমরিহি তার যে কোনো বিষয়ে, মানে আল্লাহর যে কোনো সৃষ্টি, আল্লাহর যে কোনো কাজ, আল্লাহর সব কিছুই পূর্ণতায় পৌঁছানো। এখন তুমি কোনো বিষয়ে যদি আল্লাহর সাহায্য প্রার্থী হও যে প্রভু আমি এইটা করতে চাই, এইটা তুমি পূর্ণ করে দাও, এইটা তো পূর্ণ করবা না যে আমার জন্য আমি তোমার সামনে কি নিয়ে দাঁড়াবো, আমার একটা ব্যবস্থা করো। হ্যাঁ, আমি কিভাবে করব, আমি তো পেলামই, এই তো আমার দেখো, এখন আমার তো মন হতাশ হয়ে যায় নিজের বয়স দেখে, তাই না? কিন্তু কোশল আমি তো ছাড়ছি না, এখন আমি এখানে, তুমি একটা ব্যবস্থা করে দাও, কিভাবে কি হবে আমার। তুমি তো একটা মানে ফু দিয়ে দিলে আমার সবই আত্মস্থ হয়ে যায়, বুঝে। তো ব্যাপারটা তো চেতনার, চেতনা যদি এসে যায়, নূর যদি এসে যায়, তাহলে তো বাদ বাকি সবই তোমার দেখবা যে কখন তুমি কোরআন তোমার সহজ হয়ে গেছে পড়তে, কল্পনাই করা যাবে না। কাদ জাআল আল্লাহু লিকুল্লি শাইইন কদরা, যেহেতু করেছেন আল্লাহ প্রত্যেকটা জিনিসের জন্য একটা নির্ধারিত মাত্রা, পরিমাণ এবং মাত্রা। হ্যাঁ, তো এটা আমরা বাড়তি দুখানা আয়াত তেলাওয়াত করলাম সূরা মানে তালাকের। এখানে আমরা আমানু শব্দটি যেখানে পাবো সেটা 11। হ্যাঁ, এখানে আছে আরেকটু নিতে হবে যে মানে 9। আচ্ছা, আদা লাহুম আযাবান শাদীদ, এটা গেল আগের যারা মানে আয়োজন রেখেছেন তাদের জন্য শাস্তি কঠিন যন্ত্রণা। ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, অতএব ভয় করো আল্লাহকে ওহে যারা বিচক্ষণ, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছো। তো বিশ্বাসীদের মধ্যে যারা মানে বা যাকে বলে যে অধিকারী, যারা সচেতনতার বা বিচক্ষণতার, তারা ভয় করো আল্লাহকে। ভয় পেতে পারাটা একটা অসাধারণ গুণ, এবং সাধারণত আমরা আমাদের এই চলমান জীবনে আমরা দেখতে পাই আল্লাহর কোনো ভয় আমাদের অস্তিত্বের মধ্যে নাই। এতটাই বিলুপ্ত হয়ে গেছে আমাদের এই জীবন চর্চা। সেখানে একমাত্র কোরআন চর্চাই যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তো মুত্তাকিদেরকে যেমন পরিচালনা করবে, মুত্তাকিও বানাবে এই কোরআনই। তাহলে এখানে আদ আল্লাহু লাহুম আযাবান শাদীদ ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব আল্লাযীনা আমানু, অতএব তোমরা ভয় করো আল্লাহকে ওহে বিচক্ষণ, যারা অধিকারী, যারা বিচক্ষণতার, যারা বিশ্বাস এনেছ। তো এখন দেখো এখানে একটা মানে দুটো আলাদা করে বলা কথা, মাঝখানে আল্লাযীনা আমানু রাখা হয়েছে, বাক্যের সূচনা করা হয়নি। একটু লক্ষ্য করো ইরফান, যে সমস্ত বিশেষণ দেওয়া হয়েছে, কথা বুঝছো শিখে, ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, ভয় করো আল্লাহ করে ওহে যারা অধিকারী বিচক্ষণতার, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছো। কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা,
একদম নিশ্চিত তিনি অবতীর্ণ করেছেন, নিশ্চিত অবতীর্ণ করেছেন আল্লাহ তোমাদের প্রতি একখানা স্মারক পাঠ্য করেছেন। কাদ আনজালা হলো। এখন কিভাবে করেছেন এটা দেখার ব্যাপার। রাসূলান, একজন বার্তাবাহক, ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ, হ্যাঁ হ্যাঁ তোমার তিনি আবৃত্তি অনুশীলন করে সামনে তোমাদের বাণী ও বার্তা আল্লাহর মুবাইয়িনাতিন, একেবারে দৃশ্যমান করে তোলে। না, আয়াত আমি বলছি কি শুধু পড়ে না তো, তোমার যাকে বলা যায় রাসূল, একজন বার্তাবাহক, ইয়াতলু আলাইকুম, তাই না? হ্যাঁ, কি বলেছি আমি? আবৃত্তি অনুশীলন করে, পড়েও শোনায়, কি করতে হয় তা করেও দেখায়। আর আবৃত্তি অনুশীলন এই জন্য বলি যাতে করে বারবার পড়ার একটা ইঙ্গিত থাকে। হ্যাঁ, তো আবৃত্তি অনুশীলন করে সামনে তোমাদের বাণী ও বার্তা আল্লাহর মুবাইয়িনাতিন। এখন এখানে যদি ব্র্যাকেট লাগিয়ে দিই, যে পর্যন্ত না তোমাদের কাছে বিষয়টা দৃশ্যমান হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, সে পর্যন্ত আবৃত্তি অনুশীলন করে দেখায়, বোলায়, পড়ায়। লে ইউখরিজাল্লাযীনা আমানু, শব্দটি আবার এলো মাঝখানে, বের করে আনতে তাদেরকে যারা বিশ্বাস এনেছে, তাদেরকে যারা বিশ্বাস এনেছে, ও আমিলু আস-সলিহাত, এবং করছে তারা আত্মশোধন করণীয়গুলো। তো এখন দেখো, আমি বিশ্বাসও এনেছি, আমি আত্মশোধন করণীয়গুলো করছি, কিন্তু আমি যদি এই কোরআন ছেড়ে দিই তাহলে কথা বুঝছো, মিনাজ যুলুমাতে ইলান নূর, ঘোর অন্ধকার থেকে কত কত কঠিন অন্ধকার। ঈমান আমার আছে, কিন্তু আমি আমলুস সলিহাত বলতে আমাদের শরীয়ত যা বানিয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সেগুলোও করি, কিন্তু এর পরেও যে আমি ঘোর অন্ধকারের মধ্যে আছি, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আছি, এইটা কোরআন পড়া ছাড়া কিছুতেই কি বোঝার কোনো উপায় রেখেছেন? হ্যাঁ, এখন এখানে আগের আয়াতের শেষটুকু কি? কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, একেবারে নিশ্চিত করে অবতীর্ণ করেছেন আল্লাহ তোমাদের, তো তিনি তোমাদেরকে জানেন। তোমরা যদি বিচক্ষণ হয়ে থাকো, উলিল আলবাব হয়ে থাকো, যারা বিশ্বাস এনেছো, তারা কিন্তু, তাদের জন্যই কিন্তু আমি অবতীর্ণ করেছি একখানা পাঠ্য, যা তোমাদেরকে স্মরণ জাগিয়ে দেবে, স্মরণ করিয়ে দেবে, যিকরা। তাই স্মরণ জাগানো পাঠ্য বা স্মরণ জাগানিয়া পাঠ্য বা স্মারক পাঠ্য। তো কি হয় এখন? রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবাইয়িনাতিন লিইউখরিজাল্লাযীনা আমানু, বের করতে তাদেরকে যারা বিশ্বাস এনেছে। হ্যাঁ, তাহলে বিশ্বাস এনেছে, আমলুস সলিহাত করছে, তারপরও আছে অন্ধকারে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য একজন পাঠক, একজন বার্তাবাহক, সে আল্লাহর বাণী ও বার্তা পড়ে শোনাচ্ছে বা আবৃত্তি অনুশীলন করছে, সামনে তাদের বাণী ও বার্তা আল্লাহর দৃশ্যমান করে তুলছে। ব্যাপারটা দেখো কেন? তাহলে আমি বিশ্বাস এনেছি, আমলুস সলিহাতও করছি, তারপরেও আমি ঘোর অন্ধকারে থেকে যেতে পারি। তাহলে এখন সূরা মুহাম্মাদের সাথে মিলে গেল, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম,
যেহেতু ওটাই বাস্তবতা তাদের প্রতিপালক থেকে, ওটাই একমাত্র সত্য তাদের প্রতিপালক থেকে। বুঝতে পারা যায়? তাহলে এখন আমালু আর আমালু সলিহাত, এখন এই মসজিদে মসজিদে ভাই আসেন, ভাই বসেন, ভাই বহুত সওয়াব হবে ভাই, তাই না, বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেব ভাই, বহুত ফায়দা হবে ভাই, ইহারা কাহার ইমান আমলের চর্চা ইমান এবং আমলের কথা হবে। তাহলে ইমান আমলের কথা হবে, কিন্তু ঘোর অন্ধকারে কেমন করে থাকা যায় এটা আমরা ভালো করে আপনাকে বুঝিয়ে দেব। তাহলে হ্যাঁ, ওয়ামান ইউমিন বিল্লাহ, আর যারা বিশ্বাস এনেছে আল্লাহতে, ওয়া ইয়ামাল সালিহান, এবং করছে আত্মশোধন করণীয়, ইউদখিলহু জান্নাতিন, হ্যাঁ, তিনি প্রবেশ করাবেন তাকে সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, তাহতিহা প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে, আবাদান, অনন্তকাল। কাদ আহসানাল্লাহু লাহু রিজকা। তাহলে এখন কোন দিকে যাব? এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা অতীব উত্তম রিজেক রাখিয়া দিয়াছেন, এটা হলো জান্নাতের দিকে আমাদেরকে ইঙ্গিত করেছেন আমাদের মুরব্বীরা। আর এখানে আমরা কিন্তু দেখব, আমরা আয়াত 10 থেকে, কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, কাদ এখন অবতীর্ণ করেছেন আল্লাহ তোমাদের প্রতি একখানি পাঠ্য, স্মারক পাঠ্য। ঠিক ওইভাবে কাদ আহসানাল্লাহু লাহু রিজকা, যেহেতু এখন আমরা এভাবে কি দেখব, নিশ্চিত যে সর্বোত্তম করেছেন আল্লাহ তার জন্য একটি জীবনের অবলম্বন, অর্থাৎ তাকে যে জীবনে, এখানে জীবনের অবলম্বন কি, যিকরা। হলো, এবং সেই 7 আকাশ এবং 7 পৃথিবীর কথা সূরা তালাকের, আল্লাহ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদ, আল্লাহ সৃষ্টি করেছেন 7টি আকাশ এবং 7টি পৃথিবী, বা সেই রকম পৃথিবী, মিসলাহুন্না, তাদের মতো, আকাশ পৃথিবী 7টি, সেই রকম। হ্যাঁ, ইয়াতানাজ্জালুল আমরাউ বাইনাহুন্না, তিনি অবতীর্ণ করেন তার আদেশ সে দুয়ের মধ্যে, সেই আকাশ থেকে সেই পৃথিবীতে, সেই আকাশ থেকে সেই পৃথিবীতে। লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, অর্থাৎ এটা বলা হলো তোমাদেরকে এই জন্য যেন তোমরা জানতে পারো যে আল্লাহ প্রতিটি বিষয়ের উপরে ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়া আন্না, আর এই যে আল্লাহ, কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এখানে 3 কাদ এর খেলা। এক হলো কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, কাদ আহসানাল্লাহু লাহু রিজকা, কথা বুঝছো? আর এখানে ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। হ্যাঁ, এখন নিশ্চিত ধরতে পারো, বা বরাবর ধরতে পারো, যথাযথ ধরতে পারো, এখন ধরতে পারো। কাদ শব্দটি এইরকম ভাবে বহু ব্যবহারে ব্যবহার করা যায়। তো গেল কোথায়? গেল আমরা সূরা তালাক। হ্যাঁ, 11 চলে গেল, 11 গেল। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।